হরিণের নাভি থেকে বের করা হচ্ছে মহামূল্যবান রত্ন, যা সোনার মতোই দামি। এটা মূলত পৃথিবীর দামি সুগন্ধি, যা কিনা হরিণের নাভি থেকে সংগ্রহ করা হয়। একে বলা হয় কস্তুরী বা মৃগ নাভি। জেনে অবাক হবেন, এই কস্তুরী থেকে উচ্চমানের পারফিউম বানানো হয়। তবে কস্তুরী সংগ্রহ করা খুবই কঠিন। কেবলমাত্র পুরুষ হরিণের নাভিতেই কস্তুরী পাওয়া যায়। তাছাড়া কস্তুরী সংগ্রহ করতে গিয়ে বেশিরভাগ সময় হরিণ নিধন করে মানুষ। তবে অনেক দেশে আবার হরিণের কোনো ক্ষতি না করে এভাবেও নাভি থেকে কস্তুরী বের করে আনে। চলুন কস্তুরী বা মৃগ নাভি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানা যাক। কথিত আছে, কস্তুরীর এক তিল পরিমাণ কোনো বাড়িতে ফেললে বহু বছর সেখানে এর ঘ্রাণ থাকে। ৩,০০০ ভাগ নির্গন্ধ পদার্থের সঙ্গে এর ১ ভাগ মেশালে সমস্ত পদার্থই সুবাসিত হয় কস্তুরীর ঘ্রাণে। এছাড়া কস্তুরীর ঘ্রাণ এতই শক্তিশালী যে এটি সংগ্রহ করার সময় নাকে মোটা কাপড় বেঁধে নিতে হয়। কাছ থেকে এর উগ্র সুঘ্রাণ অনেক সময় সহ্য করা কঠিন হয়ে যায়। তাই কস্তুরী সংগ্রহকারীরা এই সুগন্ধিকে কখনো এর প্রকৃত অবস্থায় বিক্রি করেন না। সাধারণত অন্য পদার্থের সঙ্গে মিশিয়ে তবে বিক্রি করেন। সুগন্ধি ফুলের মতোই যুগ যুগ ধরে মানুষের দৃষ্টি কেড়েছে কস্তুরী মৃগ বা কস্তুরী হরিণ। ইংরেজি নাম মাস্ক ডিয়ার। এই প্রজাতির পুরুষ হরিণের নাভিতে পাওয়া যায় কস্তুরী। এরা খুব লাজুক স্বভাবের, তাই নিরিবিলি বাস করে। হিমালয় পর্বতমালার উচ্চ পার্বত্য অঞ্চলে কস্তুরী হরিণ পাওয়া যায়। ওই অঞ্চলে এক প্রকার ছোট আকারের হরিণ আছে। তারা ছাগলের চেয়ে বড় নয়, কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর। এদের পা চিকন, চোখ উজ্জ্বল। এই হরিণ অন্য হরিণ থেকে খুব বেশি আলাদা কিছু নয়, তবে অত্যন্ত শীতল পার্বত্য পরিবেশে বাস করায় এদের লোম পালকের মতো মোটা। এই হরিণের বড় বৈশিষ্ট্য হচ্ছে এদের উপরের মাড়ি থেকে হাতির দাঁতের মতো দুটি দাঁত ছোট আকারে বের হয়। এ ধরনের দাঁত সব প্রজাতির হরিণের ক্ষেত্রে দেখা যায় না। এরা আত্মরক্ষায় পটু, কিন্তু সমস্যা হলো তারা নিজেদের লুকিয়ে রাখতে পারে না, কারণ এদের দেহের তীব্র ঘ্রাণ। এই ঘ্রাণ অনুসরণ করে শিকারী ঠিকই এদের সন্ধান পেয়ে যায়। পুরুষ হরিণের নাভিতে থাকা গ্রন্থিতে এক বিশেষ ধরনের কোষের জন্ম হয়। এই কোষ যখন পূর্ণতা লাভ করে তখন এখান থেকে সুঘ্রাণ বের হতে থাকে। হরিণের ১০ বছর বয়সে সুগন্ধি কোষ পূর্ণতা লাভ করে। তবে মজার ব্যাপার হলো যে হরিণটির নাভিতে এই কোষের জন্ম, সে নিজে কিছুই বুঝতে পারে না। তার নাকে যখন এই সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে এই ঘ্রাণের উৎসের দিকে, অথচ সে বুঝতে পারে না ঘ্রাণ ছড়িয়ে পড়ছে নিজ দেহ থেকেই। ১০ বছর বয়সে নাভির গ্রন্থি পরিপক্ক হলে অনেক জায়গায় হরিণগুলোকে নিধন করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি। তারপর রোদে শুকানো হয়। একটি পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় ৬০ থেকে ৬৫ গ্রাম। কস্তুরী কোষের বাইরের দিকটায় থাকে লোম। সেগুলো ছাড়িয়ে শুকনো কোষটিকে যখন পানিতে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরী বেরিয়ে আসে। এই প্রজাতির সব হরিণের নাভিতে একই পরিমাণে কস্তুরী উৎপন্ন হয় না। হরিণের বয়স